আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে বাইরে আমরা কাটিং শেপ দেবো সবাই সম্মুখে এবং সবাই একটু একটু করে ওনারে কাটবো আর কি। তা আমি এক একজনের এক একটা দায়িত্ব দেবো। যদি সবাই আমার কথাটা বুঝতে পারে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। ভাই আপনারা কিন্তু দাঁড়িয়ে আগে থেকে কাটিং জিজ্ঞেস করে নেই। একটা মানুষের কাজ শুরু করার আগে থেকে কিন্তু ওই লোকটারে কীভাবে কাজ করবো এই জিনিসটা যদি আমরা না জানতে পারি না তাহলে কিন্তু আমরা কাটিংটা মূল দিতে পারি না। সেটার আমরা প্ল্যান বলি। তুমি সামনে চাপো, ওইদিকে চাপো। প্ল্যান যদি ভালো না হয় তাহলে কিন্তু কাজ কোনো দিনও ভালো হবে না। তো প্ল্যানের সাথে আমাদের সবসময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সেজন্য কাস্টমারের জিজ্ঞেস করা অনেক দরকারি। যদিও আমরা জানি, যদিও প্রত্যেকবার ওনারা কাজ করি, তারপর ওনার কাছে আবার জিজ্ঞেস করে নতুন করে নিতে হবে। ভাই কোনো নতুন পছন্দ আছে, দাঁড়িয়ে কি বড় ছোটো কোনো পার্থক্য আছে? বেশি ছোটো করবেন অথবা বড় করবেন, মানে নিচ থেকে আগেবারে আমরা করবো কখন যখন ওই লোকটা বলবো তখন আমরা বুদ্ধি খাটায় কাটিংটা সুন্দর করবো। কিন্তু কাটিং দেওয়ার দায়িত্ব আমাদের না, বুঝেন না? মনে হয় দেখেন না, আমি কোনো মানুষ যখন বলে যে ভাই কী কাটিং দিলে আমার সুন্দর লাগবে, তখন কিন্তু আমি আর বলি না। আমি সব আপনি পছন্দ করেন, ওই পছন্দ অনুযায়ী আমি সুন্দরভাবে ফিনিশিং করে কাটবো, এটা আমার দায়িত্ব। কিন্তু কোনো কাটিং পছন্দ করার দায়িত্ব আমার না ভাই, বুঝতে পারছি না? পরে আর সাজেস্টও করবেন না ভাই এই দাড়ি কাটিং দেন, এই চুল কাটিং দেন, এরকম জোর করবেন না। উনি যখন বলবো তখন ওনার সাথে তাল মিলিয়ে বলবেন। আর কোনো মানুষের চেহারা খারাপ না, দাড়ি কুদ্দুর কম আছে এইসব কথা বলবেন না। হালকা কম আছে এমন বলবেন। মানে কোনো মানুষের হেড করে কোনো কথা, কাস্টমার হেড করে কোনো কথা বলা দেবো না। আপনার চেহারা ভালো না, কোত্থেকে কাটিং এবো, চুল দেখি পাতলা বেশি, এদের সেটা বলবেন না। মানে এমনভাবে বলবেন যেন সম্মানসূচক হয় আর কি। সম্মানসূচক মানে বুঝুন তো, মানে ওনারা সম্মান দেখায় কথাটা বলতে হবে, যেটাই বলেন এখন। হয় যদিও অনেক কাস্টমার আমাদের সাথে বেয়াদবি করে, তারপরে আমরা ওদের সাথে কোনো সময় এই জিনিসটা করি না। এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। যে কোনো দোকানদার, স্বর্ণের দোকান হলেও কি কাস্টমার সাথে বেয়াদবি করবো? যত দামি দোকানই হোক করবো না। তাহলে আমাদের বেয়াদবি সহ্য করার ক্ষমতা থাকতে হবে কেন? আমরা দোকানদার দেখিয়া। ধন্যবাদ ভাই। আপনি কী ধরনের দাড়ি কাটিং দিতে চাইতেছেন, মানে কেমন কেমন রাখতে চান এই জিনিসটা বলেন। আপনি গ্লাসের দিকে তাকায় সুন্দরভাবে বুঝায় বলেন। দাঁড়িটা বড় লাগবেন, যে ছোটা করে কিন্তু সাইজ করে এরকম ভাবে। হ্যাঁ, এবার ওনার কথা আমি কিছুটা বুঝছি আর কিছুটা বুঝিনি। কারণ কাস্টমার ওরা কোনো নাপিতের কাজ করে না যে ওরা আমাদের ভালোভাবে বুঝাই কইতে পারবো। এখন আমরা এটাতে কি বুঝলাম কও তো? তুমি আগে কও, দিয়ে সামনে যাও। তুমি কও যে উনি যে কইছে না এই তিনটা কথার মধ্যে কি বুঝছো, ওনারা আবার কেমনে বুঝাইবা যে এই কাটিংটা কি কাটিং দিতে চাইছি? এখন উনি যে এই দাড়িটা চোখা কাটিংটা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এদিকে আসো, জলদি আসো, বলো উনি কিভাবে কাটিং দিতে চাইছে এটা কও। উনি এই যে এই কাটিংটা এখান থেকে এইভাবে চোখা কাটিং দিতে চাইতেছি। চক্কর কাছে ধরো তুমি আইকা দেখো তো যে কি কাটিং দিছো। এই পাশে যাও, এই পাশে যাই কাটিং কাটে দেখো। বলো। যেহেতু এই যে এই দাড়িটা এই পর্যন্ত আছে, উনি বলছে যে এখান থেকে এইভাবে যাবে। হ্যাঁ, চক দিয়ে আইকা দাও, কি কি কাটিং চাইছো না আইকা দাও তুমি সুন্দর মতো। হ্যাঁ, গেল। তারপর আর কি বলছে? তারপরে বলছে এই যে এখান থেকে এভাবে করছে, কিন্তু এইভাবে কিভাবে করছে তা বুঝিনি। উনি গলাটা তুমি স্পষ্ট বুঝো না। কিন্তু তোমরা কিন্তু অনেকে এই কামটা করো যে কাটিং না বোঝার আগে উনি এমন করছে, ইশারা করছে, হুট করে কাম শুরু করো। এখন তুমি অনেক কি জিজ্ঞেস করবা? ভাই আপনি এই গলা নিচে কি আপনি সোজা নাকি এমনি নাকি কিভাবে করবেন? হ্যাঁ, এবার জিজ্ঞেস করো কিভাবে করবে। আপনি কিভাবে করবেন? সোজা করবেন, সোজা সোজা করবো। আমি উপরের লাইন যদি চোখা থাকে না, নিচের লাইন কোনো ধরনের সোজা না, তাহলে মানুষের গলা ফোলা দেখা যায়। এই যে এইসব জায়গায় চুল বড় থাকে না, এখন তোমার কই দিব ভাই, একটু তুলেন ভাই, ওনার কই দিব ভাই, একবারে পারফেক্ট সোজা আসবো না। যদি সোজা আসে না, আপনি যখন গলা এমন করে নিচের দিকে নামাইবেন না, তাহলে এই লাইনটা এখানটা দেখা যাবে। সামনে দিয়ে কেউ তাকাইলে না, হয় এমনি গলার মধ্যে একটা পোষ দিছে এমন মনে হবে আর কি, এমনি পোষায় নিয়ে গেছে। সেজন্য প্রথম লাইনটা মানে এখানে যদি নিচে থাকো, এই মাঝখানের অংশ দিয়া বেশি নিচে রাখা যাবে না। ওনার এই জিনিসটা, তোমার এই জিনিসটা বোঝাতে হবে। হ্যাঁ, বুঝে না? হালা এমনা এই অংশ একটু উঠবো আর কি, আমি দেখাই একটু বুঝলেন। ধরো এই অংশ একটু উঠবো, এই অংশ নামবো, এটার মধ্যে জোড়াটা থাকবো আর কি, এমন করে জোড়াটা থাকবো। আর উপরে দিয়ে কর্নার দাঁড়িয়ে দিলে নিজে সোজা বক্স কোনোদিনই সুন্দর হয় না। যদি অনেক কাটিংয়ের মধ্যে আসে, যেমন ইতালিয়ান কাটিং কালকে দিয়েছি, ওটার মধ্যে আপনি সোজা হইলে দিক দিয়ে সোজা হইলে নিচ দিয়ে সোজা মানা যায়। কিন্তু এখান থেকে আপনি চুক্কা দিচ্ছেন, নিচ দিয়ে একবারে সোজা দিবেন, এটা সুন্দর হয় না, এটা গলা ফোলা লাগে। সোজা হইলে কেমন আমি কই, সোজা হইলে কিছুটা এমন যায়। আপনি দেখেন তো এখন কেমন দেখা যায়, হয় এটা যদি অ্যালয় তাহলে এটা ঠিক লাগে, ভালো মতো তাকান। ভিডিও দিয়েছে না, বুঝতে পারছেন? তার মানে আমাদের বোঝা গুরুত্বপূর্ণ। কিন্তু কোনো কারণে কিন্তু অবুঝের মতো কাজ করা যাবে না। অবুঝের মতো কাজ কেমন, কাস্টমার কইছে আমরা বুঝি নাই, কাম শুরু করে দিলাম, এই জিনিসটা করা যাবে না, বুঝছেন? তাহলে আমরা এখন সিদ্ধান্ত সবাই বুঝছি যে উনি আসলে কীভাবে কারেন্ট দিতে চায়। কিন্তু তারপরে এখানে কিছু কথা কিন্তু মেসিং আছে। কেমন? দাড়ির সাইজ জিজ্ঞেস করেন। যদি দাড়ির সাইজ অনেক ছোটো পরিবর্তন করে তাহলে আপনি আগে স্কেচ করতে পারবেন না। মাঝারি সাইজের দাড়ি রাখলে স্কেচ আগে করবেন, আবার একদম ছোটো যদি দাড়ি করে ফেলে না তাও স্কেচ আগে করবেন। মানে বুঝতে পারি না, মানে ধরেন মাঝারি সাইজের দাড়ি হলে আপনি দাড়ি সাইডটা নিয়ে স্কেচ করবেন, আর যদি দাড়ি একবারে ছোটো করে তাহলে এখনই স্কেচ করবেন।
কেন জানেন? দাড়ি না বেশি বেশি ছোট বেশি ছোট হলে আগে স্কেচ করতে হয়, নাহলে স্কেচ দেখা যায় না, পরে হয় না স্কেচ দেখা যায় না। কিছুটা করে নিলে পরে ওটা ব্লেড দিয়ে ঠিক করা যায়, আর ধরেও না কিছু স্কেচ ধরে না। বড় দাড়ি থাকলে যদি আমরা স্কেচ আগে করে নিই, ঠিক আছে, স্কেচ করার পরে যদি আমরা দাড়ি ছোট করি, এভাবে করবো না? এর লেগে চ্যাট জিপিটি শুরুই কই, তুমি যা বলছো বুঝতে পারছি। এবার দেখো, যদি ছোট দাড়ি থাকে না, আমি ওই স্টাইলে কইতেছি আর কি, যেন ভালো মতো বুঝে আর কি। তুমি যেটা বলতে চাইছো এটা আমি আগে বলবো, তারপরে তোমার উত্তর দিব। তুমি বলতে চাইছো যদি অনেক বড় বড় দাড়ি থাকে সেক্ষেত্রে কি করবো? আগে স্কেচ, হ্যাঁ, যদি দাড়ি ছোটো না করে তাহলে, কারণ আপনি ছোটো করার কোনো অপশন নাই। কিন্তু যদি দাড়ি মিডিয়াম সাইজের করে তাহলে আগে ছাড়াতে হবো, মানে আগে ছোটো করতে হবো, তাহলে আপনি করে সুবিধা পাবেন। আর যদি দাড়ি অনেক ছোটো করে ফেলায় তাহলে আগে স্কেচ, বড় দাড়ি থাকতে স্কেচ করে ফেলবেন, তাহলে দেখতে পারবেন যে স্কেচটা ঠিক মতো আসছে কিনা। অনেক সময় ধরেন আদা জিরু ওই সময় স্কেচ করলে না, ওই স্কেচ ফুটে না, দেখা যায় না, বুঝতে পারছেন? দেখা যায় ঠিক মতো দেখা যায় না, আমাদের চোখ কিলবিল কিলবিল করে। ধরেন ওনার যে দাড়ি, উনি যদি কয় যে ছোটো করবো না তাহলে এখন স্কেচ, আর যদি উনি কয় হালকা ছোটো করবো তাহলে হালকা ছোটোটা আগে পরে স্কেচ। বুঝতে পারছি না? পারেনি? এবার ক্লিয়ার হয়েছেন? এটা আমাদের দেখার স্বার্থে, কিন্তু এটা সুবিধা যে কোনো সময় আপনি চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। অসুবিধা হবে না, কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে কখন দাড়ি ছোট হবে, এর আগে আমরা এই কাজটা করতে পারবো। হ্যাঁ, আপনি বলতে চাইছেন? হ্যাঁ 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 একটু কম দেখা যাবে, একটু বেশি দেখা যাবে, এই। হ্যাঁ 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 ভাই, বুঝতে পারছি না? কেউ বাকি আছে? ইমরান তো বুঝছেই, দাড়ি অনেক ছোট হইলে ওই সময় কী করা দেবো, আগে স্কেচ করে নিলে ভালো না, তাহলে দেখা যায় চোখে। আর যদি দাড়ি মিডিয়াম সাইজে থাকে তাহলে মিডিয়াম সাইজ করার পর স্কেচ করলে ওটাও দেখা যায়, কারণ ওটা বড় থাকে, করা যায়। কিন্তু যেহেতু কাস্টমাররা বেশিরভাগের ক্ষেত্রে এক রাখে, দেড় রাখে, দুই রাখে, হ্যাঁ, এক পর্যন্ত পরে স্কেচ করা যাবে, কিন্তু একের যদি নিচে নেমে যায় তাহলে পরে স্কেচ করা যাবে না। মানে আদা যদি দেয়, কে যদি কয় দেখবে জিরো করবো তারপরে কাটিং দিব, তাহলে কিন্তু আমরা ঝামেলায় পড়ে যায়, জিরো দেখতে পারি না আর মানুষের বুঝাইতে পারি না যে গলাটা কেমন হচ্ছে। কাস্টমার যদি দেখা যায় সাদা হয়ে রয়েছে দাগটা, তাহলে উনি খুশি হয়, দেখো কত হাত ক্লিয়ার, কেমন পরিষ্কার করে কেটে লাইছে। ব্যাপারটা বুঝতে পারছি? তাহলে এক করার পরে করা যাবে স্কেচের পর কিন্তু আদা যদি কেউ মারবো কয় যে জিরোর চেয়ে একটু বড় রাখবেন, যেমন এই যে আমার এখানে দাড়ির মতো, তাহলে কিন্তু এটা আগে করা যাবে না। যেমন জিরো করবো আবার কাটিংয়ে দিব, তাহলে কি সম্ভব? তাহলে কাস্টমারের এই জিনিসটা চোখে লাগে না আর কি, যেন চোখে লাগে এইভাবে করতে হবে। বুঝতে পারছি পারেনি? তাহলে এখন ভাই আপনি তো দাড়ির সাইজটা বলেন নাই, এবার যদি দাড়ির সাইজটা একটু বলতেন, দাড়ির সাইজ কেমন? খালি আগাটা একটু বাড়িতে দিবেন, বড় তাহলে থাকবে। আগাটা একটু বাড়িয়ে দেবো, সেক্ষেত্রে আমাদের আপাতত কোনো সারাসারি দরকার নেই, শুধু স্কেচ করে শেপ করে ফেলবো। স্কেচ করে শেপ করার পরে যদি দেখি যে ঠিকছে, মানে দাড়ি দুই একটা কাটা লাগে, অনেক সময় কাটাও লাগে না, শেপ করার পরে না অনেক সুন্দর লাগে, তখন আবার কাটার দরকার না। যদি তারপরে যেমন জট পাকায়, যেমন এই পাশের চুল আর এই পাশের চুল এক ড্রেন দিয়ে গেছে, এই যে আমার একসাথে গেছে, তখন এই লাইনটার বেশি ঘন মনে হয়, তখন আমাদের এখানে একটুখানি তুলে যদি এই কোনাটা একটু মাইরে দিই, তখন এই পাশে আর এই পাশে দেখতে একরকম লাগে। বুঝতে পারছেন? হরন্তরম করা যাবে না, যতটা সম্ভব মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা যদি উত্তেজিত হয়ে যায় তাহলে কিন্তু কাজ কোনোদিনও সুন্দর এবং স্টাইল করে আইব না আর কি। তাহলে শুরু করা যাক। ধরো যদি মিশিং নাও, ইয়ে করো, উপরে তুলেন ভাই একটু। তুমি কি দাগ দেওয়া ছাড়া স্কেচ, চক দিয়ে দাগ দেওয়া ছাড়া স্কেচ করতে পারবা? দেখো করো তো, দিই তো। তুমি উপরের এই লাইনটাও স্কেচ করো এবং এই লাইনটা করো, এই দুইটা পারলে তখন তুমি গলাতে আসতে পারবা, কারণ এই দুইটা আমাদের আগে জানতে হয়। এটা আর এটা হ্যাঁ হ্যাঁ, স্কেচ করার পরে তোমার এইগুলো জিরো করার দরকার নেই, শুধু স্কেচটা করবা। পারফেক্টভাবে করতে পারলে আর কেউ করা লাগবে না। হাইট যদি সমস্যা হয় তাহলে তুমি একটু নামাই নাও। হ্যাঁ, শুরু করা যাক। উচ্চতা অনেক খেয়াল রাখতে হবে, উচ্চতা যদি ঠিক না থাকে তাহলে হ্যাঁ ফিক্সড লক করো, ক্যামেরা লক করে নেন, নাহলে হাতে ডিস্টার্ব করবো। বন্ধুরা হ্যাঁ দিই না, হ্যাঁ ঠিক আছে। এখানে আমি একটা কথা বলি, যদি কাস্টমার চায় যে চাপাচাপি করতে, তাহলে সেক্ষেত্রে করবো। আমি কই এখন যদি আমরা এটার এদিকে, এই যে এদিকে তাক না করে যেদিকে তাক করি না, তাহলে কিন্তু এটা কেমন জানি গালবাঙ্গা কাটিং হয়ে জায়গা, মানে আমি বলি মুরব্বীদের মতো যখন অনেক মুরব্বীর আছে না, খালি এইটুকু রাখে গলায় নিচে মুষ্ট শুদ্ধ সাইসালায়, এমনটা দেখা যায়। সবসময় আমাদের একটা টার্গেট পয়েন্ট রাখতে হবে, এখানেও আর সুন্দর করতে পারতো যদি ও টার্গেট পয়েন্টটা মনে রাখতো। ও কিন্তু কাটতে কাটা, আর এখান থেকে এই পাশে আর এই পাশের মাঝখানে চিন্তা করার মধ্যে পার্থক্য আছে। এটা খারাপ হয়েছে বলবো না, কিন্তু আরও ওটা শর্টকাট এবং সুন্দরভাবে পারতো যদি টার্গেট রাখছো। তুমি কি টার্গেট রাখছিলা এখান থেকে এখানে মনে রাখছিলে যে এখানে কোন জায়গায় এসে থামবো, নাকি কাটতে গেছো? আমি কাটছি, তাই এই যে ইনে ঠোঁটের কোনা হিসাব করিয়া। ও তাহলে ঠিক আছে, তাহলে সমস্যা নেই, তাহলে ঠিক আছে। ধরো এটা আসো, এবার এই অংশটা স্কেচ করো, এই অংশটা করো, এই অংশটা একবার ফ্রেশ করে ফেলবে, স্কেচের পরে একবার ফ্রেশ করবে। এখানে যেন কোনা টিকে, দেখছো না চুলের শেষ মাথা কোন জায়গায়, মানে এখান থেকে এমন ভাবে নিবা শেষ মাথার চুলটাও যেন টিকে, নাহলে কিন্তু কোনা টিকবো না, কিন্তু গোলগাল হয়ে যাবো, দেখতে সুন্দর লাগবো না। দাও কাটো,
তুমি দরকার হলে তুমি স্থান পরিবর্তন করে নাও, এক জায়গায় স্থিরভাবে দাঁড়ায় থাকলে কিন্তু কাজের মধ্যে ডিস্টার্ব আসে, এটা এটা ভালো মতো বুঝবা। ক্লিয়ার দেখা যেতেছে এখন? না মিশে মিশে না, মিশে মিশে না, একবার হালকা হালকা দেওয়ার দরকার নেই, একটু চাপ চাপ দিয়ে কাটতে পারো। ও মনে হয় এই মডেলের মেশিন দিয়ে কাম করে নাই না? তুমি 60-50 দিয়ে করছো না কাজ? না তারপরে ব্যালেন্স খারাপ করবে, তাহলে তো ভালো স্কেচ করার লাগে এটা সেরা রে। হ্যাঁ সুন্দর হয়েছে, কিন্তু এখানে তুমি 2-1টা রেখে দিচ্ছি, এই যে ডানে বামে দিকে চলে যায়। না না আরেকটু ঢুকান যাবো না ভাই, আরেকটু ঢুকালে টিকবো না। কেন টিকবো না? এই যে ভিতরে দেখেন, এই যে খেয়াল করেন, এই যে ভিতর থেকে না আরও ভিতরে আরেকটু যদি ভিতরে ঢুকে না, এই যে এখান থেকে লাইন দিতে ওই সময় যে এই কর্নার বরাবর কিন্তু চুল নেই। যখন কাজ করবেন অবশ্যই আগে কন্ডিশন দেখে নেবেন যে আছে কেমন। যদি ভালো না থাকে তাহলে আপনি ভালো কোত্থেকে বানাবেন, যদি ঠিকঠাক থাকে আর কি। ওই তোমারটা তুমি বুঝছো, এবার তুমি গলাও স্কেচ করতে পারবা, আর ইয়া করা যাবে না। এবার আপনাদের মধ্যে অন্য আরেকজন আসেন, সাইফুল ভাই চেষ্টা করবেন। গলা সমস্যা আপনার? আপনি সমস্যা হয় আপনি চেকই করেন না ভাই, আপনি কাটছেন। আপনার যখন লাস্টে জিজ্ঞেস করি যে গলা করার পর আপনি চেক করতে করবেন না, জিজ্ঞাই নয় যে কেমন হয়েছে, পিছনে যায় দেখি নেই। আর বারবার করে গলা কাটার পরে এভাবে গলা উপর দিকে তুইলা গ্লাসের দিকে তাকাইতে হবে, ধরে সোজা রাখা, মাথা এরকম তেরা ব্যাখ্যা করে তাকান যাবে না। সোজা যদি না রাখেন তাহলে এটা কেমনে বুঝবেন? এই জিনিসটি যে করেন না, সত্যি কথা কিন্তু এটা করছেন। যতবার গলা ব্যাক হয়েছে ততবার চেক না করার কারণেই গলা ব্যাক হয়েছে। ব্যাখ্যা হইলে সমাধান কি? ব্যাখ্যা তো হইবই না তার। আপনি যখন প্রথম বছরের টার্গেট হিসাবে রাখতে পারবেন তখন তো আপনি ব্যাখ্যা করতেই পারবেন না, সমাধান কেমনে করবেন? আর গলা যদি ব্যাখ্যা হয়ে যায় সমাধান কি? সাইজ ফেল দেবো, পুরোটা শেপ করে ফেল দেবো, নয়তো আরও উপরে দেবো, এটাই তো সমাধান। আর কোনো সমাধান আছে? আবার একটা কথা, উপরের গুলা হ্যাঁ একবার আপনি যদি এদিক দিয়ে কোথাও খেয়ালেন, এদিক দিয়ে না এদিকে কোনা কাটেলেছেন, তাহলে কেমন নেব? হ্যাঁ হ্যাঁ। আর এখানে তো আমাদের মাপ দিতে আসমান থেকে ইঞ্চিটা বানা লাগে না, এখানে তো হাড্ডি আছে। এই যে হাড্ডির থেকে 1 আঙ্গুল নিচে, পুরোটাই হাড্ডির থেকে 1 আঙ্গুল নিচে, যে গলার মাপ হয়ে গেছে। এখানে কি আপনার আমি কই আপনারা যেমন লাইন দেখেন না, তো এখানে যে হাড্ডিটা আছে হাড্ডির থেকে 1 আঙ্গুল নিচে, এই যে 1 আঙ্গুল দিলাম এমন, এই যেমন ওই চিনি গলা চুক্কা, ওই যে কইছো তো চুক্কা, বুঝে না মানে? হ্যাঁ এখান থেকে তুমি কেমনে মাপ লইবা? এখানে কি হাড্ডি এখানে এমন, এই যে এখানে তো হাড্ডি, এখানে এই যে দেখেন, ধরেন ধরেন হাড্ডি এখানে, এখানে হাড্ডি কই? তাহলে এবারে এখানে 1 আঙ্গুল, এখানে 1 আঙ্গুল মাপ দেন। আপনাকে আলাদাভাবে মাপ লওয়ার দরকার আছে? তাই এখানে কাটিং তো চেয়ার তো আগে থেকে করে দিয়েছে, এমন না যে আপনি আগে থেকে কোনো কিছু মাপজোপের ব্যাপার আছে। এবার আপনি এমন করে হাত দিয়ে দেখেন একবার, ওইভাবে চিন্তা করে একবার করেন তো, কোন টেপ কোন দাগ দুগ ছাড়া। হ্যাঁ এবার দেখি তো আপনি পারেন কিনা। এভাবে চিন্তা করেন যেভাবে আমি করছি। একটু সাইড শুট দিয়েন, ক্যামেরা থেকে দেখা যায়, একটু সাইড দিয়ে আমি ঘুরে দিলাম। না চোখ দিয়ে দাগ দিবেন, কিন্তু দাগ তো আল্লাহ দিয়ে দিছে। এরে ভাই কি করেন আপনি তো কোম্পানি? হ্যাঁ টেস্ট করেন ভাই, কোনো অযথা কোনো কথা বলবেন না ভাই প্লিজ ভাই, আমার কাজের মধ্যে ঝামেলা হয়ে যায় এটা। এবং আমাদের বলেন, আমি বুঝছি যে যেহেতু আমি বুঝতে পারছি যেহেতু এই জায়গায় আমাদের একটা যে হাড্ডি আছে, চোয়াল আছে, চোয়াল আছে, চোয়ালের 1 আঙ্গুল নিচে, পুরোটাই যদি 1 আঙ্গুল নিচে নেন, তাহলে এখানে যদি আপনি 1 আঙ্গুল নিচে নেন, দেখেন এই হাড্ডি কিন্তু নিচ পর্যন্ত আসছে, তাহলে আপনি এখানে আসছেন। আর এখানে 1 আঙ্গুল নিচে এদিকে, তার মানে 1 আঙ্গুল নিচে ফ্ল্যাট, 1 আঙ্গুল নিচে না, এমন সমান না। এভাবে চকটাকার কাছে কাছাকাছি কাটলেই সাইড দাও, ধরেন চক দিয়ে দাগ দিয়ে দেখেন তো আপনি চোয়ালের নিচে 1 আঙ্গুল নিচে কিভাবে বুঝতেছেন যে কোন অংশ থেকে চোয়ালের 1 আঙ্গুল নিচে আসতেছে? দেখেন আপনি এখানে ফ্ল্যাট করে ফেলছেন, কিন্তু চোয়ালকে এখান থেকে ব্যান লইছে না, আপনি এখান থেকে সোজা নিচের দিকে নেমে গেছেন কোনা করা লেগে। ওরা কি করে ডাইরেক্ট এমনি দুটো বসায় দেয় দুই পাশে, কেন কত কোনা বানাইব দেখা। এখান থেকে এখানে ঠিক পর্যন্ত সোজা যাবে তো, দেখেন এটা একটু সোজা বুঝালো না আগে, তারপরে এখান থেকে যায় কোনাটা হাড্ডির নামছে, হাত তো ভালো মতো ধরেন তাহলে বুঝতে পারবেন। এমন করেন এটাকে এখান থেকে ব্যাকাও শুরু করছে, এই যে পর্যন্ত সোজা, তাহলে আপনি দাগটা এই পর্যন্ত সোজা দেন, তারপর না এই কর্নার যেমন কর্নার আছে এমন করবেন। এবার চল যেমন এমন করেন, হাড্ডি দিয়ে ধরে দেখেন আবার। হ্যাঁ এবার গ্লাসের দিকে তাকান, পিছনে যায় দেখেন তো আপনি দাগ দিয়েছেন ওটা ঠিক আছে কিনা দেখছেন। এবার এখানে ব্যান্ডটাও হইছে, এখান থেকে সোজাটা এটাও হইছে, এখন পারফেক্ট একটা কোণ আসবো। কি কম ডান এভাবে মাপ দিবেন। মাপ দেওয়ার লাগে কি টেপ লাগে? সবার তো এই হাড্ডিটা রয়ে গেছে গা, চোখে না, আমরা ধরে দেখুন সমস্যা কোথায়? আমাদের এইখানে আমরা করি কিরকম একটা ই করি ব্যান করে লাগি, আপনার এখান থেকে ডাইরেক্ট আমরা টান দেন, এই যে আপনি সোজা একটা এমন করেন,
মনে করেন যে এমন করলে এদিকে কোন হইবে, এমন করলে এদিকে কোন হইবে, এরকম মনে করেন বি শেপ করে এলেন আর কি। আর এখানে হাড্ডিটা কেমন ভালো মতো ধরেন, চেক করেন। এর আগে কোনো সময় খেয়াল করছেন না? আজকেই না এত বলবো চিন্তা করিনি হান্ডি নিয়ে। আজকে সারা রাত ভাবছি আপনাদের দিয়ে গলা কেমন করে সাইজ করাবো বলে এটা নিয়ে। এইখানে আর আমরা ঘুমের মধ্যে দেখতে দেখতে দেখি কি এখানে কাটিং দেওয়া আছে। ভাই প্লিজ, ভাই প্লিজ কাজের আগে এমন করেন না ভাই। কাজটা মূল কাজটা আপনি কোনো কিছু করলে কাজ সম্বন্ধে বলেন আমাদের। তো এটাই তো করতেছি এখন, করতেছি কি তাইলে আমরা দাড়ি কাটিং শিখাবো এটা বলছি না সকালবেলা, তাইলে কি কাটিং? হ্যাঁ হ্যাঁ ওটা তো ইয়ে করবো এখন, এমন যাচ্ছি করুক করুক উনি করুক, কোন পজিশন ঠিক না থাকলে সুন্দর হবে না। আর অতিরিক্ত মেশিন ঠাইসা ধরবেন না। ওনার কাছে জিজ্ঞেস করেন কি ব্যথা পাইছে কিনা। ভাই আপনার বারবার করে কাটিং মিস করলেন, কথাবার্তা মিস করলেন, 1000 বার করে একটা কথা শিখাই দিই তারপরেও। বন্ধ রাখেন, বন্ধ রাখেন, পর্যবেক্ষণ করেন। ওই যে এ যারা কি বেরাসনো কাজের টাইমিংও কমাই দিব না অসুবিধা নেই আজকে আপনাদের। আপনাদের টাইমিং কেমনে ঠিক থাকবো কোন? আপনারা কোনো কিছু চিন্তা না করে কামে নামিয়ে পড়েন, এক কামের 3 বার করে করতে হয়। তাহলে আপনারা কি ভালো কাজ করতে পারবেন নাকি ভালো টাইম ভালো মতো আসলেন নিচের দিকে? দেখেন তো ভাই এটা কি বা জাকি মারলেন কেন? এই যে এবার এটা কেন হয়েছে জানেন? আপনি এইদিকে চুল গেছে, আপনি কাটতে চাইছেন এদিক থেকেই, তখন চুল কিছু সামনের যে মেশিনের অংশের সামনে আমি দেখে কি হয়েছে এখানে ঘটনা কি করছে, কিন্তু কি লেগে ক্লিয়ার যায় না। এই যে এমন করে যখন কাটছেন না এমনি ঠেলছেন, এটা যদিও আপনি এদিকে কাটেন, এই মেশিন কিন্তু 2 দিকে কাটে দেখেন। এই যে আমরা টোকায় টোকায় কাটার দরকার ছিল, যেটা মেশিনের মধ্যে ঢুকাইয়া আপনি এটা না করে সরাই সরাই কাটছেন, তাহলে কি হয়েছে কত বারবার করে সরে গেছে, বারবার করে সরে গেছে। হ্যাঁ বারবার করে উপরে চুল করে সরে গেছে। আমি যেভাবে করছি সেইভাবে একবার ট্রাই করেন তো। হ্যাঁ একটুখানি সাইড দিয়ে করেন। হ্যাঁ পারবেন তো। ইচ্ছাকৃতভাবে কোনা খাওয়াই না, আবার যেখানে যে দূর খায় সমানে যেতেছে, এই যে সমানে গেছে না ঠিক নেই কাটিং যাইতেছে, অন্যদিকে যাইতেছে, মূল কাটিং বরবাদ করে ফেলতেছেন, আপনারা খেয়াল করতে পারতেছেন না ভাই বেশিরভাগ। এটা আবার সোজা বানাই ফেলছেন। একটু আগে যেমন সোজা করেছিলেন না একটা মনে মনে, ওই সোজাই হয়ে গেছে। দেখেন এখান থেকে এখানে পুরো একটা স্কেল ব্যান হয়েছে, এখানে এসে মোসর দিছে, মোসর দিনে ওই যে আবার একই কাম করলেন যে কাটতে কাটতে এদিকে আগাইলেন। এখানে আপনি মোসর জায়গার মধ্যে কোনোদিন আমার সমান নিয়ে মোসর বানাইতে পারবেন না, এই জিনিসটা মনে রাখতে হবে। কিছু অংশ আপনার এইভাবে যাইতে হবে, কিছু অংশ এই পর্যন্ত আসার পরে, কারণ এটা মোড় ঘুরছি, আপনি এখান থেকে সমানের দিকে কাটতে পারেন, কিন্তু এখান থেকে আপনি সমান কাটলে এমন সোজা বাইরে দেবো। ধরেন সতর্ক থাকবেন, কাজের সময় সতর্ক থাকবেন। আপনি এই জায়গায় আপনি আবারও দেখেন আপনার চিরুনি দিয়ে ফালান, একবারে সোজা একটা ডান্ডা লেগে গেছেন, আবার একই কাম করছেন, যেটা নিচে করতে একটু আগে চক দিয়ে যাবেন দাম দিয়েছিলেন এমন একটা এটার মতো হয়ে গেছে। এখন আপনি কি প্ল্যান করতেছেন? এটা সোজা হয়ে গেল প্ল্যান যেহেতু আমার সোজা হয়ে গেছে, কিন্তু আমার স্কেচটা এদিক থেকে এভাবে একটু রাউন্ড। হ্যাঁ একটু উপরে যাব, এখান থেকে আপনি একটুখানি যদি খাই ফেলেন তাহলে যে জিনিসটা চাইছেন এই কোনাটাও টিকবে, এটা যাবো। আমি আমাদের ইয়ে আছে, করেন আপনি আপনার মতো করে, ওদের 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 বোঝানোর চেষ্টা করেন যে ঘটনা কি হয়েছে, এখন কি করবো এটা বলতে থাকেন। এখন এখান থেকে এখানে আপনি সোজা গেছেন গা, এক্ষেত্রে আপনার এখান থেকে একটুখানি যদি ঢুকাই দিতে পারেন, কিন্তু আপনি এই সাইড দিয়ে আর পারবেন না, আপনি এই সাইড দিয়ে করতে যাই এই কামটা করছেন, কারণ আপনি সোজা ফ্ল্যাট করে ফেলছেন। এখানে আপনার এই অংশে একটু মোচড়া দেওয়ার দরকার ছিল, আর এটা কোপায় যাওয়ার দরকার ছিল। দেন শুরু করেন। সুন্দর সুন্দর যাক, সামনে যাক। সুন্দর সুন্দর। বন্ধ রাখেন ভাই, আবার গোজা দিয়ে ফেলতেছেন, বন্ধ রাখেন। এবার সামনে দেন। এবার দেখেন এখান থেকে এখানে আবার সোজা হয়ে গেছে। আর ঠিক দাড়ির কাটিংয়ে ঠিক না, আপনার কাটতে কাটতে এমন কাটিং দিয়ে এলাম যেগুলো আর ওই কাটিংটাই টিকতে চায় না। আপনি দেখেন এটা যখন কাটবেন আপনি পরিষ্কার দেখবেন না যে আমি যে কাটিংটা দিছি এটা পরিষ্কার হয়েছে কিনা, দেখেন তো কত পরিষ্কার হয়েছে। আর রাখেন কাটিয়ে রেখে দেন। এবার এখানে আর এখানে মাঝখানে প্যাট আছে, এটা কাটেন। প্যাট কিন্তু আবার সমান ঠাস করে বসা দিয়ে না, কিন্তু ঠাস করে বসা দিলে আর কাটিং। হ্যাঁ বুঝা মেশিন এত খারাপ রাখলে তো মানুষ ব্যথা পাবে। আরে ভাই জিগান ওনার কাছে কথা, আবার প্যাঁচ লাগাই দেয় কাটিং মাঝখানে। মূল বিষয়গুলো মানতে হবে তো। আপনি কি ব্যথা পাইতেছেন? ব্যথা লাগে, মূল বিষয়গুলো না মানলে চলবে না তো। আপনি মেশিন যে এমন খারাপ বসাইছেন পুরোপুরি ভাই, এটা কোন নিয়ম ভাই? তাহলে তো বাঙ্গা ট্র্যাক্টরের মতো তো হইব। আপনি একটা লইতে পারবেন না, এমন করে যাবে প্রতিবার এমন করবো, এমন করবো। আপনি এটা এমন করে বসাইবেন যেন এটা পুরোটা মানুষের স্মুথলি হাত মুখের উপর দৌড় মারে। এটা তো দৌড় মারবে না, ঠ্যাক 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 করে যাইব। মেশিনের মূল নিয়মগুলো অমান্য করা যাবে না।
আর মানুষের গলা যদি এত করে স্কেচ করেন না, ও আপনার শেপ করার টাকা দিব না। ওইসে এবার আপনি দেখেন, এবার এই যে এটা এদিকে গেছে, তা আপনি কি এগুলো সব সাইজে ফেলবেন? শুধু এইটুক টিকবো, এটা দেখবো? এখন তো সাঁতর মতো করলেন যে আপনার কাটতে কাটতে আর কাটিং হয়ে গেল। এখন আবার ইংরেজির বিয়ে হয়ে যেতেছে না, দেখেন এটা দেখেন, এইগুলো করলেই তো সমস্যা ভাই। এগুলো তো আপনি এটাতে অতিরিক্ত ফোকাস দিয়ে ওই জিনিসটা ভুলে গেছেন, আপনি কি কাটিং দেন একটু প্রথমে, আপনার তখন এখান থেকে একটু নিয়ে ফেলতে হবে। এবার এটি নিচের দিকে নামতেছে, এই যে এবার পিছনে যা চেক করেন, শান্ত সামনে দিয়ে সরো। এখন মোটামুটি লাইনে আছে। দেখেন আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি যে উপর দিকে তাক করতে লইছিলেন, আপনি প্রথম পোস্ট দেওয়ার সময় খেয়াল করবেন না যে এই আমার এই লাইনটা তো আবার নিচের দিকে নামবো নাকি উপর দিকে যাইবো? আপনি কিন্তু এদিকে অতিরিক্ত ফোকাস এর লেগেই এমন না হয় এমন হয়ে গেছিল। দেখেন এটা কোন দিকে তাক করে, এদিকে তাক করে। তাই এই জিনিসগুলো বারবার করে একটার দিকে অতিরিক্ত ফোকাস দিয়ে কাজের দিকে অন্যটা নষ্ট করেন, আপনি সরে দেন। এবার মূল বিষয়টা বুঝতে পারছেন না? পারেন এখানে আপনার দেখেন, এবার চোয়াল থেকে এক আঙ্গুল নিচে যে বলছেন না, এক আঙ্গুলের চেয়ে একটু কম টিকছে, কিন্তু কাটিং সুন্দর হয়েছে। আপনি করবেন? আসলে করবেন? আসেন আপনি একবার এটার পরে সেম সেম করে দিবেন, কিন্তু আপনি এতক্ষণ সময় পাবেন না, কারণ একটু বন্ধ রাখেন। আরে ভাই কি কই আর বুঝে কি রে ভাই, আপনি এমন করে পারবেন না, বা টাল বানাই নেবেন সেকেন্ডের ভিতরে। আপনি তিন আঙ্গুলের কথা বলছেন, তিন আঙ্গুল তো আছে। হ্যাঁ তিন আঙ্গুল লন, এবার এইভাবেই শেপ করেন, যান শুরু করেন। এই যে এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, এই পাশে দাঁড়িয়ে করেন, আবার ওই পাশে দাঁড়িয়ে না ভাই কাম করতে। হ্যাঁ মনে রাখেন, এখানে তিন আঙ্গুলটা চেক করে নেন একবার। এখন উপর থেকে আপনি কিভাবে আঙ্গুল দিবেন আমি কই, এমনি হাত দরকার নেই, পাকনামি করেন না। এই যে আঙ্গুলটা এমন, কিন্তু আবার এমন তিন আঙ্গুল না, কিন্তু এমন তিন আঙ্গুল কিন্তু কোনা হইব না। হ্যাঁ হ্যাঁ, এবারে ওই তিন আঙ্গুলের কথা খেয়াল রাখেন, কোন জায়গায় তিন আঙ্গুল শেষ হচ্ছে। এটা এত ভালোভাবে দেখতে না ভাই, এখানে দাড়ির এই যে দাড়ির ক্ষয় দেখে বোঝা যায়, যে দাড়ি এখানে শেষ হয়েছে। হ্যাঁ বেশি শরীরের বোঝা দিয়ে না, যতটা সম্ভব স্মার্ট থাকেন। কি স্যার ফুয়েলটা ভাঙা? রাত্রে দিছি তো স্যার। হ্যাঁ সব বেশি চার্জ দিছে না? যতগুলো পাইছি দিছি, আর একটা না দুইটা সকাল দিছি। এই যে এটা কেমন চলো? ঠিক আছে ঠিক আছে। এটা আপনার কাছে কে? এটা আপনার না তো? দিতেছে না, দিতেছে কি পারছে? টাকা পয়সা বাইর করেন 5,000 টাকা করে। আবার মাথা নষ্ট হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। এবার হচ্ছে গিয়া, এবার ভাই অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। এইভাবে আপনার নিয়তটা ভাই সত্যি কথা কন তো, যখন নিজে কাম করেন তখন এত কিছু ভাইবে কাম করেন? চেষ্টা করেন, কিন্তু এত কিছু কি ভাবেন? আমি যেভাবে বলছি যে চুয়ালটা দেখবো, এখানে লাইনটা কোন জায়গায় শেষ হয়ে দেখবো, আমি চুলের লাইনটা চলতেছে না ক্যামেরা, চুলের লাইনটা যে কোন জায়গাতে শেষ হয়েছে ওই জিনিসটা দেখলেই কিন্তু এখানে বোঝা যাবে। এই পাশে বারবার করে এসে মাপ দিতে হয়। এই যে হাড্ডি চুলের লাইন দেখেন, সাইফুল ভাই অনেকক্ষণ সময় লাগছে, কারণ উনি বুঝে উঠতে পারেন। আর এদিক দিয়ে কর্নার কিন্তু কোন দিকে ফোর্স করছে দেখছেন, খেয়াল করেন। উনি কিন্তু ওইদিকে উঠতে লইছিল, এই যে এদিকে কিন্তু উঠতে লইছিল, কিন্তু এদিকে উঠতে লইছিল, মনে আছে না? এদিকে উঠতে নিলে কি আপনি এমনি যাবেন লাইন, এদের শান্ত এই ধরনের বুলি করে। যখন একটা কাটিং কাটে না, তখন টার্গেট লাইনটা মনে রাখতে পারে না, যে আসল টার্গেট লাইন কোন দিকে যাইব। তখনও ফ্রেশ করে কাটতে থাকে, তখন উপর দিকে জায়গায় চুলের কাটিং যাতে নিচের দিকে নামে যাবে। ব্যাপারটা বুঝছেন? ধরেন আপনি এই পাশের কথা চিন্তা করে আপনি এখানে প্রথম পোস্টটা মারতে হবে, যেন আমার কাটিংটা ওদিকে নামে। যে সেজন্য আমি সবাই কি কই, এই যে এই চুল কাটা এই অংশ থেকে ঠিক করতে, এই অংশ থেকে কাটলে দুনোর দিকেই তাক করে। এটা বুঝে অনেক সহজ হয় না ব্যাপারটা, নাকি এখান থেকে শুরু করলে সহজ হয়? তাহলে এই লাইনটাও রেডি হয়ে থাকে। এই লাইনটা কালকে ইসুফ ভাই কাটছে চুল, কেমন হয়েছে? জলতাছে মনে হচ্ছে, আমার মনে পড়লে জলে। আর ভাই তুমি জানো না ভাই কিভাবে ঠাইসে ধরছে, ও দেখো এই জায়গা খুশখুশতে গেছে, মানে এখানে চামড়া যে উপরে চামড়া না ওটা মরে গেছে, যে মরা চামড়াগুলো উঠতেছে। আপনি আধা ইঞ্চি নিচ থেকে আরেকটা লাইন টানেন।
এর আগে এরকম ভিডিও বানাইছি দেখছেন না, একটা মুরব্বিরে দিয়া হলো। হ্যাঁ, এবার দূরে এসে ওই দাগটা দিয়ে দেখেন তো কোন দিকে তাক করছে। যদি ওই দাগটা টাল থাকে তাহলে কিন্তু কাটিংও টাল হয়ে যাবো গা। ভাই এরকম করা যাবে, সমস্যা নাই ভাই, কিন্তু আপনার চুলটা একটু বড় হইতে হবে ভাই, কয়েকদিন লাগবো বড় হইতে। হ্যাঁ, এখানে আপনি এই আঙুলটা এখানে রাখার বদলে এখানে রেখে দেখেন তো পারেন কিনা। মেশিনটা একটু দূরে ধরেন, যতটা সময় মেশিন দূরে ধরেন না, একটানে যেন আসে। হ্যাঁ, এবার না আঙুল ছোটো বানায় ফেলান, এখানে ভুল করতেছেন। আমি একটা জিনিস দেখাই আপনাদের, দেখেন আঙুল যদি আপনি এইভাবে রাখেন না, তাহলে তো মেশিন নিতেই পারেন না। দেখেন ছোটো বানায় এলাম, আঙুলের এবার ছোটো করে ধরেন, আঙুল এমন করে শোয়াইলাম, শোয়াইয়া তারপরে দেখেন যত দূরে ধরবেন, মেশিন যত দূরে ধরবেন না তত আমি এখানে দেখেন ক্লিয়ার যাইতেছে। যত আঙুল দূরে রাখবেন এই যেমন আপনি বাড়ি মারলেও না বড় দাগ হইব না, এখানে কিন্তু আপনি এখানে আঙুলের এক দাগের মধ্যে লক করে ফেলছেন, লক পজিশনের অবস্থায় আসবো না। ক্লিয়ার আসতেছে, দেখা যাইতেছে। ভিডিও করেন না, অতিরিক্ত সমস্যা নেই, এগুলো আপনাদেরই কাজে লাগবো পরবর্তী সময়। কি কারণ আপনি দেখেন ভাই, এখানে একটা প্রথমে ভুল করে ফেলছেন, আপনি এটা এমন করে ফেলছেন, তাহলে এটা এখন এমন হয়েছে। তো এমন হইলে আপনি কি এমনি সোজা ডান্ডা নামাই নেবেন? আপনি আগে এই জায়গার টালটারে ভাঙেন, এই অংশ থেকে একটু উপর দিকে উঠবো। এই টালটা না ভাঙা পর্যন্ত আপনার কাটে কিন্তু এমন আসবো না, ভালো আসবো না। কি কোপ মারেন না, কোপ মারেন না, আস্তে করে বসাবেন খালি। কোপ কি আবার, কোপ দিলে মানুষ জ্বলবো। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার করেন, জলদি করেন। সাইফুল ভাই দেন, দাড়ি পাই গেছে ভাই। আপনি ক্লিন শিপ করে দিন ভাই। তোমার প্ল্যান খারাপ না, কিন্তু ইসুফ ভাই যে আমার জ্বালাইছে এটার প্রমাণ দেখো, ওই যে এখানে সাদা হয়ে গেছে, দেখছো আমি মিশে কথা দিয়েছি একবার ই করে আপনার ধরা পড়তেছে। দেন করেন, আপনি আপনার মতো করে করেন, সমস্যা এত এত এবার খারাপভাবে যাওয়া যাবে না, আর একটু শুয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, এবার আমি কই মেশিনের পজিশন থাকে, আবার এমন এমন করে ধরে ধরেন, এমন করেন, এই যেমন এমন করে আপনি যত লাড়া দেন, কিন্তু ওই দাগ বরাবরই যাবে নাকি বড় ফাঁকা করে এমন না, এমন না, এমন না। আপনি এখানে কোন জায়গাতে শুরু হবে এই জিনিসটা বুঝতে পারতেছেন, এই কারণে আপনার সন্দেহ লাগতেছে। আমি বলি এখানে যদি আপনি এখান থেকে শুরু করেন তাহলে আপনি এই যে পাবেন, আপনি এখান থেকে কোন জায়গায় বসাবেন এই জায়গাটা আগে নিশ্চিত করতে পারলে আপনার তো এত প্যারা নাই। আপনি উপর থেকে একটু বাদ দিয়ে করলে তো, এখান থেকে কোথাও ফাঁক দিয়েছেন দেখেন, এখান থেকে ওই জায়গায় ফাঁক দিয়ে দেন, এখান থেকে মাপ একটা আছে কাছাকাছি। এই কারণে আমরা নষ্ট করি না, নিচের চুলটা নষ্ট করি না। যদি নিচের চুল নষ্ট করে দেন দেখতে সমস্যা হয়। আপনি এবার উপর থেকে মাপে আসেন, নিচেরটা বাদ দেন, নিচে যেমন থাকে থাকুক গা, বুঝেন বুঝেন? এমন হয় না, আপনি অনেক নিচ থেকে নিতেছে, আপনি বুঝতে পারছেন কোন জায়গাতে শুরু করবেন। আরে ভাই আপনি বুঝেন, আপনি এখানে এখানে কি আপনি এখান থেকে কাটতে পারবেন? এখানে কি চুল আছে উপরের লাইনে? তাহলে আপনি উপরের লাইনে চুল না থাকলে এই যে যেখানে চুল আছে ওইখান থেকে তো এইভাবে শুরু করবেন। এই যে যেতেছে কোন জায়গাতে আপনি শুরু করবেন এই জিনিসটা জানতে হবে ভালো মতো, শুরু করেন। এত কাজ করে কেন দেন? আপনি তো এখানে পুরো মেশিন বসাতে পারেন একবার, ড্যাক ড্যাক করার দরকার নেই তো। হ্যাঁ, পুরো মেশিন বসান, চাপে ধরা যাবে না। হ্যাঁ, মাঝখানে প্যাট আসতে দেন, প্যাটটাকে নাই করেন, প্যাটের অংশ নাই করেন। এবার পিছনে দৌড় দিয়ে যায়, পিছনে দাঁড়ান, সোজা পিছনে যায় দাঁড়ান, ওনারা ফ্ল্যাট থাকতে বলেন, সোজা থাকতে বলেন। হ্যাঁ, এটা এখান থেকে এটা পুরোটা এক সমান গেছেন এমন। এটা কি এর মতো রাউন্ড হয়ে গেছে? যায় নাই। এটা এখান থেকে কি করছেন, বিকরে লেগে সোজাসুজি ডাইরেক্ট সোজা লাইন করে দিচ্ছেন। দেখেন যাক, আস্তে 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 গেছে। এই দেখো এটা কি হয়েছে, এখান থেকে এখানে সোজা ফ্ল্যাট গেছে। হ্যাঁ হ্যাঁ, দেখা তো কেনা বিয়ে করতে গেছে ওই যে বাইরে দেন, বাইরে করি ভাই, এই পাশে আসেন, এই পাশে, এই পাশে কি জানি কোনটা জানি লাইট জুতা নিয়ে আসেন না যে ভাই, ওনার একটা বিজিআর মেশিন দেন তাড়াতাড়ি করে, কালকে যেটা দিয়েছিলেন ওইখানে বিজিআরটা নাই, জলদি করেন। না রে ভাই, নাই নাই নাই, নিচে আর এখন নিচে আবার ভাই মেশিন কি নিয়েছিলেন একটু আগে?
এরকম মেশিন নিয়েছেন ধরেন ওইসে এবার কিছুটা ঠিক আসছে তাইলে এবার আমাদের হ্যাঁ এবার বন্ধ রাখেন এটা ঠিক করতে পারবেন এবার সমস্যা নেই আর কাটেন না গলা জলে পড়ে লাস্টে এবার থেকে আমাদের মূল কাটিংয়ের কাছাকাছি আমরা কিন্তু গেছি গা ঠিক আছে এবার নামাই দেন নামাদের পরে আর এটা একটু তুলতে হবে কারণ মুস কাটার সময় যদি মানুষ এমন থাকে না উপর দিকে তাহলে কিন্তু সমস্যা হবে এবার মুস কে কাটতে পারে উপর দিয়ে ইয়া আছে তো পিছনে জামাটা ওইখান থেকে নিয়ে পিছনে রাখো মিশে কাটতে যায় না আবার কম কষে দিকে সত্যিকার তো যে দরকার এদের কাটে ইয়া সুদীপ একটা খাতার মধ্যে সবার নাম লিখে নাও কারা কারা কাম করে তাদের বন্ধ রাখেন ভাই প্রথমটা ঠিক ছিল পরেরটা প্ল্যান ছাড়া করছেন প্রথমটা যেভাবে ক্লিয়ার করে কাটছেন পরেরটা আপনি দেখেন এই অংশ থেকে সব চুল বড় হয়ে গেছে এই যে এটা আপনি দেখেনি নেই চোখে উপর থেকে নামতে আপনি এখানে মাঝখান দিয়ে এই যে এমনি ধরতেছেন নিচে এই চুল বাদ দিয়ে আপনি এমনি নিচ দিয়ে এই দেখেন এখানে কিন্তু এই যে শেষ বড়টা নিয়ে যাচ্ছে ভাই এখন বড়টা যদি বাদ পড়ে তাহলে তার ভাই আস্তে আস্তে কথা মুরব্বী মানুষ বুঝছেন কিন্তু ভাই কেউ চিল্লান দিয়ে উঠবে না খবরদার বা মানা করতেছি বারবার কেউ কোনো ধরনের বড় করে চিল্লান দিয়ে উঠবেন না বোঝা না এটার বিশেপে করেন এই যে এটা কি ভাই এটা বুঝা এই কিছু চুল তো বাদ থাকতেছে ওই চুলগুলো কি আপনি কাটবেন না আপনি যে এখানে চুল নাই ওখান থেকে যদি একটু ফাফা টান দিয়ে লন তাহলে আপনি কিভাবে বুঝবেন আরে বুঝে না বুঝে করতেছেন আপনি এই চুলগুলোকে বাদ দিবেন রে ভাই এমন কি রে ভাই আপনাদের মাথায় কি কিছু নাই তাহলে ছোটই ভাই বিশেপ করতে আপনি যে দুলাকে দুলবেন না সজীব চলে আসো এদিকে চলে আসো সজীব এই যে দেখি আবার আমি এখন করবেন এখানে 3টা চুল দেখতে পাই 1 2 এই যে 3টা চুল এই 3টা চুলের বিশেপে কাটবো এটা কি ভাই এটা কি এটা আপনি দেখবেন না আপনাদের দরকার এই পাশে চলে আসেন এটা এইভাবে না এই পিছন না এইভাবে আর এটা মেশিন ঘুরবে এরকম ঠিক আছে ঠিক আছে যদি এই ক্রিয়ান না করতেছিল এমনি এইভাবে দেখা যাবে না এই দেখেন ভাই একটু আস্তে আস্তে কথা ভাই প্লিজ ভাই মানুষ প্রথম বুঝছেন ভাই মানে চিল্লাইবেন না এখন চিল্লা না এটা কই নেই কিন্তু চিল্লাইন না ভাই সাবধানে একটু সাবধানে ভাই চিল্লাচিল্লি করলে মাথা ধরে থাকে ভাই আমি পড়ার কাম করতে পারি না সারাদিন আচ্ছা কষ্ট পেলে যে কালকে যেমন দিয়েছিলাম না খুব ছোটো ফুটা করে সবার এক একটা করে আমরা দিবেন বুঝছেন তাও পারি তাও একই সাউন্ড দেন জলদি দেন দিছেন দেরি করা যাবে না ভাই এটাতে তখন দুতাইলে কিন্তু মানুষ আর আমি করতে দিব না দতাদতি করলে এসে সরেন এবার ওই যে পিচ্ছি যেমন করে এইটা লাইন স্কেচ করছিল আর এই লাইনটা স্কেচ করি এই জন্য এটা করেন মনে আছে না কেমন উচ্চ এই ভাই কোনাটা টিকলো না আর আপনি এখানে কোনা টিকেবেন না আপনি যেমন ফ্ল্যাট যেতেছেন গা এই যেমন করলে তো দাঁড়িয়ে আর এই কাটিং থাকতেছে এ তো অন্য কাটিং হয়ে যেতেছে গাড়ি আরে ভাই আপনি ভুলে ওই পাশে দেখেন আবার ওই পাশে কোনো কারণে ভুলে গেলে আবার ওই পাশে দেখবেন এই যে আবার তো ব্যান চাল করে দিতেছে এগুলো করলে তো মানুষের কাম করতে দিব না ভাই আপনাদের বেরেন দিয়ে তো একটুখানি চিন্তা করবেন কানের কোন জায়গায় যায় ঠেকছে ও তো ডাইরেক্ট এল কাটিং এর মতো সোজা করে ফেললো এদিকে ঘুরান ভিডিও চলতেছে ধরেন একটু বন্ধ যে দাগ দিচ্ছে এটা কোন দিকে তাক করে ভালো মতো তাকান হ্যাঁ তাহলে কি কাটিং হইলো ভাই যে কাটিং কাস্টমার চাইছে এটা হয়েছে কোনাও করছেন ওর কথাও রাখছেন সব ঠিক আছে কিন্তু কাটিং তার হয় নাই কাটিং তো টিকে নেই ধরেন এবার আবার এই মাথা থেকে শুরু করেন স্কেচটা এখানে দাঁড়ান সামনে দাঁড়ান এবার এখানে যা করছেন সব ভুলে যান এবার নতুন করে করার চেষ্টা করেন আবার তুমি এখানে আর এখানে মাঝখানে কোনা করবা আগে ওই পাশ দেখে আসেন দৌড় দেন
কারে খর ক দিয়া ভাই আজকে ধরে বড় তারিখ বিশেষ করে আজকে কত প্র্যাকটিস মানে হাত মেশিন ধরলাম আমি কই ভাই প্রথম দিকে দিলেন আপনি পারতেন না, এখন কিছুটা জানান দিকে এটা কাজে লাগতেছে। আমি যদি প্রথম দিন যেমন ওদের যদি এগুলো করাই না, ওরা আগামাথা কিছু বুঝবো না, বুঝবো ভাই? এখন আপনাদের এখন লোক পাওয়ার সময়টা আসছে, এখন একটা লোক দিলে আমি জানবো যে আপনি পারবেন। এমন সময় যদি নতুন সময় যদি এই জিনিসটা দিই ওবো না, আপনি মিশামিশি করতেছেন ভাই। আগে ওই পাশ দেখে আসেন, যান ওই পাশ দেখে আসেন ভাই। চিল্লাইবে না দয়া করে কেউ, আজকে সারাদিন কোনো চিল্লাইবে না, মিশামিশি করবেন না। প্রথম টার্গেট লন, প্রথম পোস্টার এমনভাবে লন যেন পুরো কোনাটার দিকে তাক করতে পারে। এবার সুন্দর করে মনে মনে টার্গেট করলেন, কোন চুলটা গেলে আপনি ব্যাক কোনাটা পাইবেন। শুরু করেন। নিচে লাগা নিচে কেউ ধরে না। সুন্দর হয়েছে, কিন্তু এখানে পুরোপুরি কোনা আসে না। আপনি কিন্তু সুন্দর হয়েছে, কিন্তু এখানে পুরোপুরি মানুষ বুঝবো না, বুঝছেন? কিন্তু প্রফেশনাল যে আমাদের যে টেস্টিং আছে, মানে পাশের ব্যাপার আছে, এখানে আপনি ফেল। দেখেন এই পর্যন্ত এটা একটা, এই পর্যন্ত এইখানে আরেকটা, ভালো মতো খেয়াল করেন যে পাশে দেন, এটা একটা, এটা আরেকটা, দুইটা ডান্ডা। এখানে কিন্তু এমন না, এটা কি এমন হয়েছে? এমন নেই, এদের সোজা একটা, এদের সোজা একটা, বুঝছেন না? বুঝেন? দেখেন দুইটা ডান্ডা আর কি, আলাদা আলাদা দুইটা। এই যেমন করেন তখন এটা ন্যাচারাল, কিন্তু এমন করলে দেখেন এখানে দুই সাইজ, এখানে বাংসে আর কি, মাঝখানে ব্যান্ডটা সোজা নিয়ে আমি দিই। হ্যাঁ, আগেলে তাক করবেন যে এটা কোন জায়গায় টিকবো। মেশিন দূরে গেল, এই মেশিন দিয়ে যদি না পারেন ভাই, পৃথিবীর কোনো মেশিন দিয়ে পারবেন না, কারণ এগুলো হচ্ছে সবচেয়ে মজার কামের মজার ভালো মডেলের মেশিন। হ্যাঁ, এই দেখেন এবার ব্যান্ড ঠিক আছে। কষ্ট হয়, ধর একটা বেলেট খালি বেলেট দেখা দিচ্ছে। আমি দেখাই আপনারে এই পজিশনে কেন কষ্ট হবে। আপনি এই পাশে দাঁড়াইলেন, 1 2 3 4 5 6, এই পাশে তো কাটুন দিব না, এই পাশে, এই পাশে 1 2 3 4 5, 1 2 3 4 5। এই জিনিসটা বেশিরভাগ সোজা, কথাটা বলি মানুষের সোজা থাকে, আপনি কোনা বানাবেন চাইছে। মানে যে এরকম রাউন্ড শেপটা যে হয় না, এটা স্কেচের কারণে হবে ভাই। স্কেচে লইতে হবে, যেমনটা ওটা লইছি। দেখেন ওই পাশে যান, ওই পাশে দেখেন, এটা স্কেচের মাধ্যমে বেলেট দিয়ে ওটা কোনোদিনও স্কেচ করা যায় না। বেলেট দিয়ে কাটলে তো চুলটা সরে যায়। স্কেচ যেটা টান দিয়ে আমরা কাছে নিয়ে দেয়, কোপ দিয়ে কাটতে লাই, উড়ে রেখে স্কেচ। আর যেটা বেলেট দিয়েছে ওটা সাঁচার মাধ্যমে কি স্কেচের কাম হয় না, ছড়ায় যায়। অনেকে পারে, হ্যাঁ হ্যাঁ, অসুবিধা কোথায়? তারপরে এটা শেষ করার পরে কি করবেন জানেন? যদি রয়ে যায়, এটা তো রয়ে যাবে একটু একটু, তখন এমন করে দিবেন, এমন করে দিবেন। তারপরে এই যে এখানে 1 2 3 4 5, এই যে দেখেন 1 2 3, এখন করা দিয়া 4 5। সাজবেন একটু পরে সাজবেন, আমি শেষ করে ফেলাই, তারপর আপনি সাজতে তো পারবেন। এখন তার সমস্যা সবাই মিলে ওইছে, তাহলে শেষ করে এখানে আমরা দেখলাম এটা করে ফেলছি, শেষ করে দিই। ধরুন ধরেন অ্যাকশন। বন্ধুরা, আমরা আজকে আপনাদের সম্পূর্ণ গলা, দাড়ি এবং সম্পূর্ণ স্কেচ করে দেখাইলাম। আমি এইটুক জায়গার জন্য আলাদা করে ভিডিও তৈরি করবো। ওনার এইটুক জায়গা কম, তো যাদের গণ আছে তাদের দিয়ে এই জিনিসটা শুধু বোঝানো সম্ভব। ওনার এখানে কম আছে, এখানে ওনার বোঝা সম্ভব না। আর আপাতত ওনার যে আমাদের মধ্যে পুরান অথবা নতুন যারা আছে, ওনার গলাটা ভালো মতো শেপ করে দেয়, আর উপরের লাইনটা শেপ করে দেয়। চশমা কই? আর ভাই বইয়ে পড়ে দিই, একটু পরে বইয়ে পড়ে দিই ভাই, তোমাদের মধ্যে বুঝলাম না কিছু। তো এটা আমরা আজকের মতো আশা করি আপনাদের বুঝতে পারছি। তোমরা সবাই বুঝতে তো ভাই ঠিক মতো? ভাই বুঝছেন? মজা পাইছেন? টার্গেট আমাদের লাইন মাপ দিতে কোনো টাইপ লাগতেছে না, প্রত্যেক হাড্ডিতে, চোখে। যেমন এখানে আর এই যে এখানে যদি তাক করেন, মুখে শেষ মাথা, এখানে একটা মুখে প্রথম পোস্টটাই কিন্তু এটার দিকে তাক করে, মানে গুলি শুট করার মতো আর কি। যখন আপনি বন্দুক দিয়ে গুলি করেন, তাহলে আপনি এমন করে কোন দিকে তাক করবেন, তখন এই লাইনটা পাবেন। ও কোনো ভুল অ্যাঙ্গেলে দাঁড়ালে কিন্তু আপনি সঠিকভাবে দেখতে পারেন না। যতবার দেখবেন যে আপনার ভুল হইতেছে, মনে হচ্ছে হয় পায়ের সমস্যা, না তো দেখার সমস্যা হইলে কিন্তু মূল সমস্যাটা সামনে হওয়ার সমস্যাটা আছে। বুঝতে পারছি না? পারেনি কিন্তু কোনটা সাসা? আর এখন 2 সেকেন্ডে সাইজ চালাতে পারবেন, মজা করেন না? টেস্ট করতে হবে, যেটা পারছেন তো পারছেন। আর এখান থেকে সোজা বি নিয়ে গেলে এমন সোজা দেওয়া যাবে না, কিন্তু এমন সোজা একটা টান দেওয়া যাবে না, তাহলে কিন্তু সোজা বি হয়।
আর রাউন্ড শেপ হলে এখান থেকে পুরোটা সোজা দেবো, শেষের দিকে যায় কোনা নামবো, তাইলে এটা কোনা মনে হইব, নাহলে কিন্তু এটা আদতে কোনার মতো লাগবো না, মানে সুন্দর লাগবো না আর কি এক কথায়। হ্যাঁ ওই পাশেটা এটা কে করছে, আসিফ আপনি করছেন কি? আর বাইরে নাটক করেন, পারি না টাকা দেন, 5,000 টাকা দেন, যেটা যেটা আমার মুখ দিয়ে কখনো শুনেন নাই, পাই না। হয়েছে। তারপরেও কিন্তু আমি পুরোপুরি সন্তুষ্ট না, এখানে যে শেষ রাউন্ড আছে না, এখানে আমি এখনো মজা পাইনি। এখন তো এখানে কোন জায়গায় সমস্যা আছে দেখি, কে ধরতে পারে গলার মধ্যে কোন জায়গায় সমস্যা আছে দেখি তো। আজকের মতো এখানে বিদায়, আশা করি আপনাদের শিখাতে পারছি, সেই সাথে আমার সাথে যারা আছে তাদেরও শিখাতে পারছি। মোটামুটি একটা ধারণা পাইছো তো ভাই? সঠিক, এটা কঠিন না কিন্তু। আর যেটা ফ্ল্যাট ওটা কিন্তু এতটা কঠিন না, ওটা মানুষের গলার এক পরে থাকে, মানুষ যখন এমন গলা বাস করে না, তখন এই যে এখানে গলা বাসে বাসে কেটে দিলে ওই জায়গায় অনেক মোটা মোটা মানুষ দেখবেন এরকম দাগ 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 থাকে গলা দিয়া, তো গলা দিয়ে দিয়ে দাগ থাকলে ওই দাগে দাগে পোষাইলে হয়, একটা দাগের একটু উঁচা, একটা দাগের একটু নিচে, ওই যে মানে ওর গলা দাগ পড়েছে উপর পর্যন্ত, এই যে দাগ পরে দিয়েছে, এরকম দাগ থাকে। বেশিরভাগ মানুষেরই দাগ গলার মধ্যে পড়ে থাকে, যে গলা লাড়াচাড়া করতে করতে দাগটা থাকে আর কি। ধন্যবাদ সবাই, আজকের মতো এখানে বিদায়। তাহলে তুমি আর ইয়ে মিলে গলাটা ভালো মতো শেপ করে দাও।